আভূষণ কারিগরের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ। তো আজ আজ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা এসেছি। তো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে, একজন বলেছে আপনাদের শোনা আছে আপনারা লস কমাচ্ছেন, বাড়াচ্ছেন, আপনারা কম্পিটিশন করছেন মার্কেটে, আপনারা যা ইচ্ছা তাই করছেন। এর পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? প্রশ্নটা খুবই কষ্টদায়ক প্রশ্ন। আর যে ব্যক্তি করেছেন তার প্রোফাইল দেখে যথেষ্টভাবে বুঝতে পারছি উনি এই ইন্ডাস্ট্রিতে 20 বছর আছেন। তো যদি হিসাব করা যায় 20 বছর আগে যখন তিনি বেরিয়েছিলেন আমাদের এই ইন্ডাস্ট্রিতে নানান রকম সুযোগ সুবিধা ছিল। তো যেমন বড় বড় সুযোগ সুবিধা ছিল, তো সেই রকম আরও অনেকে বেরিয়েছিল, সেই সুযোগ সুবিধা পেয়েছিলেন। এবং একটা সময় তিনি হয়তো আজকে প্রতিষ্ঠিত হতে পারেননি, যার জন্য এত দুঃখ বেদনা নিয়ে সেই কষ্টের কথা আমাদের এই ছাতার মধ্যে থাকা আভূষণ কারিগরের মাঝে ফেলেছেন তিনি। তো যাই হোক, তার কষ্টটা আমি বুঝতে পারছি। কিন্তু সেই সময় যারা আরও বেরিয়েছিল অনেক সবাই, তারা কিছু না কিছু করেছে। তো এই প্রশ্ন হাজার হাজার কারিগরের মধ্যে একজনের। তো যেমন স্কুলে বাচ্চারা গেলে সকলে ফার্স্ট সেকেন্ড থার্ড টপ 10-এর মধ্যেই কিছু থাকে, বাকি বাইরে থাকে। তো এই যে আমাদের জুয়েলারি ইন্ডাস্ট্রি, এতেও সকলে আসে, এসে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ঘর বাড়ি নিজেদের জীবনযাপনের জন্য সব কিছু ব্যবস্থা করে ফেলে। কিছু ফেলিওর হয়, তার কারণও আপনারা জানেন। কষ্ট বলতে তবুও এটা বাস্তব, এটা সত্য, স্বীকার করতে হবে। ফেলিওর যারা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ দেখা গেছে তাদের এই ইন্ডাস্ট্রিতে মনোযোগ ছিল না। যেমন স্কুলের যে লাস্ট বয় হয়, মনোযোগ থাকে না পড়ার, যার জন্য নাম্বার 0 পায়, কি 2, 4, 10 পায়। তো তেমন এই মনোযোগ সেইভাবে শেখেনি। এই ইন্ডাস্ট্রিতে যদি 20 বছর সে কাটিয়ে থাকে, সেই 20 বছরের মধ্যে কিছু বদ অভ্যাস নিশ্চয়ই ছিল। কি বলতে চাইছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো যার জন্য সে আজকে তৈরি হতে পারেনি, এবং সেই রাগটা এই প্ল্যাটফর্মের মধ্যে বা এই জুয়েলারি ইন্ডাস্ট্রিকে দিচ্ছে। এটা গেল তার রাগের উত্তর। এবার ব্যাপার হচ্ছে সোনা আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, আপনারা সকলেই জানেন সোনা কেউ ঘর থেকে নিয়ে আসেন। সোনার বদলে একটা ব্যাগ নিয়ে এসেছে এবং 2-4টে জামা প্যান্ট এবং একটা জেনারেল সিটে বসে কেউ দিল্লি বোম্বে গেছে। তারা এখানে কঠিন পরিশ্রম করে 24 ঘন্টা পরিশ্রম করে নিজেদের সোনা তৈরি করেছে, তৈরি করে নিজেদের জীবনযাপনটাকে সুরক্ষিত করেছে, ঘর বাড়ি গাড়ি সব কিনেছে। তো সোনা তারা কখনোই বাড়ি থেকে নিয়ে আসেনি। তো সোনা যে আছে বলছেন, সোনা থাকে না, সোনা তৈরি করতে হয়। যদি আছেন বলে, তাহলে ছিল ধীরুভাই আম্বানির। সে তার ছেলে অনিল আম্বানি আর মুকেশ আম্বানিকে দিয়েছিল। দেওয়ার পরেও রেজাল্ট আপনারা দেখেছেন। কি রেজাল্ট? অনিল আম্বানিকে জেলে যেতে হচ্ছে, মুকেশ আম্বানি অনেক উন্নত করেছে। তো থাকার পরেও যে সবসময় ভালো যাবে, কম্পিটিশন থাকবে না, এটা হতে পারে না। কম্পিটিশন ছিল, আছে, থাকবে। সেটা আপনারা ওখানেই দেখতে পাচ্ছেন। আজকে যদি বলেন ধীরুভাই আম্বানি, তার বাবা তো বিশাল কিছু ছিল না। ধীরুভাই আম্বানি নিজেকে তৈরি করেছে, তৈরি করার পর অনিল আম্বানি মুকেশ আম্বানিকে দিয়েছে। আজকে অনিল আম্বানির অবস্থা আপনারা সকলেই জানেন। তো সোনা থাকলেই যে হয়ে যাবে এটা ব্যাপার নয়। তো যাই হোক, আপনার প্রশ্ন হিসেবে আমার উত্তর এটাই, এইসব থাকবে। আপনি নিজেকে প্রতিষ্ঠিত করুন, করার জন্য যেসব করা উচিত, সুশিক্ষিত হন এবং নিজে সৎ হন। হওয়ার পরে ঠিকভাবে কাজ করুন। কাজ করতে করতে আপনারা ঠিক আপনাদের জায়গা খুঁজে পাবেন। যার যেমন প্রতিভা আছে, যার যেমন দক্ষতা আছে, সে তেমন জায়গা পাবেন।